হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা এই ভিডিওটাতে জানব জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিংয়ের একটি বিশেষ পদ্ধতি সম্পর্কে, যে পদ্ধতিতে কোনো পোষক কোষকে ব্যবহার না করে একটা ডিএনএ খণ্ডকে তার ক্লোন তৈরি করা যায়। সেই বিশেষ পদ্ধতিটিকে বলা হয় পিসিআর পদ্ধতি বা পলিমারেজ চেন রিয়াকশন পদ্ধতি। এই পলিমারেজ চেন রিয়াকশন পদ্ধতিতে একটি ঈপ্সিত ডিএনএ খণ্ডকে নিয়ে আমরা কিন্তু তার অসংখ্য প্রতিলিপিকরণ বা প্রতিলিপি বা ক্লোন তৈরি করতে পারি খুব অল্প সময়ের মধ্যে এবং একটি সায়েন্টিফিক ওয়েতে। এই পলিমারেজ চেন রিয়াকশন কিভাবে করা হয়, তাতে কি কি উপকরণ লাগে এবং এই পদ্ধতিটি করতে কত সময়ের প্রয়োজন এবং কিভাবে করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওটি দেখো। ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। সবার প্রথমে পিসিআর এর পুরো কথা হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন, একটি বিশেষ একটি বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে কোনো একটি ঈপ্সিত ডিএনএ খণ্ডকে প্রতিলিপিকরণ করা যায় বা তার ক্লোন তৈরি করা যায়। জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং দুইটি ভাবে সম্পন্ন করা যায়। একটি কোষের মধ্যে ডিএনএকে ক্লোনিং করা যায় এবং আরেকটি বিশেষ পদ্ধতি হচ্ছে কোষের বাইরে। কোষের মধ্যে ডিএনএ ক্লোনিং করতে গেলে আমাকে একটা পোষক কোষ বা হোস্ট সেল, তার মধ্যে একটি ডিএনএ খণ্ডকে বিশেষ পদ্ধতির মাধ্যমে প্রবেশ করিয়ে সেই বিশেষ জীবটিকে বা সেই বিশেষ কোষটিকে কালচার মিডিয়ামের মধ্যে দিয়ে তার কালচার করলে সেখান থেকে আমরা অপত্য ডিএনএ পাই বা ডিএনএ ক্লোনিং আমরা পাই। কোষের বাইরে অর্থাৎ কোনো পোষক কোষকে ব্যবহার না করে আমাদের ডিএনএ ক্লোনিংয়ের জন্য সবচেয়ে একটি বিশেষ বা সবচেয়ে একটি ভালো পদ্ধতি হচ্ছে পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশন। এই পলিমারেজ চেন রিয়াকশন বিক্রিয়াটি বা এই পদ্ধতিটি সবার প্রথম আবিষ্কার করেছিলেন একজন বিজ্ঞানী যার নাম ক্যারি মুলিস। 1983 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই বিক্রিয়াটি সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন। তার পরবর্তীকালে তার এই কাজের জন্য 1993 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এই পলিমারেজ চেন রিয়াকশন বা পিসিআর পদ্ধতি কিভাবে এবং কখন আবিষ্কার হলো? একটি ব্যাকটেরিয়া আবিষ্কার হওয়ার পর এবং সেই ব্যাকটেরিয়ার মধ্যে থাকা একটি বিশেষ উৎসেচক আবিষ্কার হওয়ার পর এই পিসিআর প্রক্রিয়াটি কিন্তু আবিষ্কার করতে সম্ভব হয়েছিল। সেই ব্যাকটেরিয়াটা কি? সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস। এই একটি বিশেষ ব্যাকটেরিয়া, বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের বিভিন্ন উষ্ণ প্রস্রবণ অঞ্চলে পাওয়া যায়, অর্থাৎ যেখানে গরম জল, সেই রকম বিভিন্ন গরম জলযুক্ত যে অংশ সেই জায়গাতে এই ধরনের ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার মধ্যে থেকে এই ব্যাকটেরিয়ার মধ্যে একটি বিশেষ উৎসেচক পাওয়া গেল যার নাম ট্যাগ পলিমারেজ। এই ট্যাগ পলিমারেজ উৎসেচকটা আবিষ্কার হওয়ার পরে এই পিসিআর পদ্ধতি সম্পর্কে কিন্তু আবিষ্কার হয়েছিল। এই ট্যাগ পলিমারেজ বা এই বিশেষ পলিমারেজ ডিএনএ পলিমারেজ উৎসেচকটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি? এই উৎসেচকটা উচ্চ তাপমাত্রায়, প্রায় 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কিন্তু এরা রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে একটি ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি করতে পারে। এই বিশেষ ধর্মের জন্য এই এনজাইমটিকে বা এই উৎসেচকটিকে কিন্তু এই পিসিআর বিক্রিয়ায় বা পিসিআর পদ্ধতিতে কিন্তু নেওয়া হয়। এই পিসিআর পদ্ধতি কিভাবে করা হয় এবং এর উপকরণগুলি কি কি? সবার প্রথমে আমরা দেখে নিই এই পিসিআর পদ্ধতি করতে গেলে আমাদের কি কি উপকরণ প্রয়োজন, অর্থাৎ পলিমারেজ চেন রিয়াকশনের বিভিন্ন উপকরণগুলো কি কি? সবার প্রথম হচ্ছে একটি যন্ত্র যাকে বলা হয় পিসিআর যন্ত্র, যার নাম হচ্ছে থার্মাল সাইক্লার। একটি বিশেষ যন্ত্র, যে যন্ত্রের মধ্যে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করা যায়। এই উষ্ণতা নিয়ন্ত্রণকারী এই যন্ত্রটাকে পিসিআর পদ্ধতির জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয় যে উপকরণটি সেটা হচ্ছে একটি টেমপ্লেট ডিএনএ খণ্ড, বা একে আমরা ঈপ্সিত ডিএনএ খণ্ডও বলতে পারি।
ঈপ্সিত ডিএনএ খণ্ড, অর্থাৎ যে ডিএনএটার আমরা ক্লোন করতে চাইছি সেই ডিএনএ খণ্ডটাকে নেওয়া হয় বা তাকে প্রয়োজন। সেই ডিএনএ খণ্ডটাকে যে তন্তু, সেই ডিএনএ খণ্ডর যে দুটো স্ট্র্যান্ড বা দুটো তন্তু, সেই তন্তু দুটোকে টেমপ্লেট করেই কিন্তু এই পিসিআর পদ্ধতিতে ডিএনএ ক্লোনিং করা হয়। তৃতীয় যে একটি জিনিস দরকার সেটি হচ্ছে কি ট্যাগ পলিমারেজ বলে উৎসেচকটি দরকার। চতুর্থ যে প্রয়োজনীয় উপাদান সেটা হচ্ছে কি একটি প্রাইমার দরকার। সেই প্রাইমারটি কি সাধারণত 20 থেকে 30টি নিউক্লিওটাইড নিয়ে তৈরি একটি অলিগোনিউক্লিওটাইড একটি প্রোব নেওয়া হয়। যে প্রোবটাকে আরএনএ প্রাইমারের মতো রেপ্লিকেশন প্রক্রিয়াতে যেরকম আরএনএ প্রাইমার দরকার হয় সেরকম আরএনএ প্রাইমারের মতো এই অলিগোনিউক্লিওটাইড প্রোবটি কাজ করে। নেক্সট আরেকটি অংশ সেটা হচ্ছে কি কতগুলি পেন্টোজ ফসফেট শর্করা, যেমন DATP, DGTP, DCTP, DTTP, এইরকম কতগুলি পেন্টোজ শর্করা দরকার যেগুলি নিউ ডিএনএর গঠনের জন্য প্রয়োজন। এই উপাদানগুলি বা এই উপকরণগুলি নিয়ে কিন্তু আমাদের এই পিসিআর প্রক্রিয়াটি করা হয়। এবার এই পিসিআর প্রক্রিয়াটি কিভাবে করা হয় তার স্টেপ বা ধাপগুলো আমরা জানব। সবার প্রথমে এই পিসিআর করবার জন্য যে ধাপগুলো, সেই ধাপগুলো কি কি, অর্থাৎ থার্মাল সাইক্লার যে মেশিনটা বা যে যন্ত্রটা রয়েছে সেই যন্ত্রের মধ্যে কি কি ধাপে এই পিসিআর পদ্ধতিটি সম্পন্ন হয়, অর্থাৎ স্টেপ ওয়ান। সবার প্রথমে কি করা হয়, একটি অপত্য ডিএনএ বা একটি ডিএনএকে নেওয়া হয়, একটি মাদার ডিএনএ খণ্ডকে তন্তুকে নেওয়া হয়, অর্থাৎ এটা হচ্ছে ঈপ্সিত ডিএনএ খণ্ড। সেই ঈপ্সিত ডিএনএ খণ্ডকে নিয়ে এনজাইম সহযোগে একে 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ দেওয়া হয়। তাপ দেবার ফলে এটার ডিন্যাচুরেশন ঘটে। ডিন্যাচুরেশন ঘটার ফলে কি হয়, এই মাদার ডিএনএটি যে টেমপ্লেট অংশটা রয়েছে সেটা দুটো তন্তুতে ভাগ হয়ে যায়, অর্থাৎ এটা যদি 5' to 3' হয়, এটা 5' to 3' হয়, অর্থাৎ এই তন্তুটি এইভাবে আলাদা হয়ে যায়। কোনো ডিএনএ তন্তুর এইভাবে আলাদা হওয়ার প্রক্রিয়াকেই আমরা বলি ডিন্যাচুরেশন, অর্থাৎ ডিন্যাচুরেশন করা হয় প্রথমে। ডিন্যাচুরেশন করবার পর এর সঙ্গে কি যোগ করা হয়, এর সঙ্গে একে আবার এর উষ্ণতাকে প্রায় 50 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারে নিয়ে আসা হয় এবং সঙ্গে সঙ্গে অলিগোনিউক্লিওটাইড বলে যে প্রোব বা প্রাইমার অংশটি রয়েছে সেটিকে দিয়ে দেওয়া হয়, সেটি যোগ করে দেওয়া হয় এবং এর সঙ্গে ট্যাগ পলিমারেজ উৎসেচকটি দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার ফলে কি হয়, এই প্রাইমারটি ডিএনএ তন্তুর 3' প্রান্তে, অর্থাৎ দুটো ডিএনএ তন্তুর 3' প্রান্তে গিয়ে এই প্রাইমারটা এরকম যুক্ত হয়। এই প্রাইমারটা দুটো ডিএনএ তন্তুর এরকম 3' প্রান্তে গিয়ে এই প্রাইমার দুটো যুক্ত হয়, একটা রিভার্স একটা ফরওয়ার্ড অংশে যুক্ত হয়, একটা রিভার্স অংশে যুক্ত হয়। এই অংশটাকে বলা হয় প্রাইমার সংযোজন, অর্থাৎ প্রাইমার সংযোজন হয়। এরপরে এই টেম্পারেচারে বা এই প্রক্রিয়ার উষ্ণতাটাকে কি করা হয়, 70 ডিগ্রি থেকে 75 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাওয়া হয় এবং এর সঙ্গে বিভিন্ন ধরনের যে পেন্টোজ ফসফেট যে অংশগুলো, অর্থাৎ DATP, DGTP, DTTP, DCTP এগুলি যুক্ত করে দেওয়া হয়। যুক্ত করে দেওয়ার ফলে কি হয়, এই প্রাইমার অংশটি, অর্থাৎ এর পরবর্তী যে বিক্রিয়াটি, এই প্রাইমার অংশটি গিয়ে যুক্ত হয়ে যাওয়ার ফলে ট্যাগ পলিমারেজের সহায়তায় এই প্রাইমার অংশটি
সঙ্গে কি হয়, এই প্রাইমার অংশটি স্ট্যাক পলিমারেজের সহায়তায় 5' থেকে 3' প্রান্তের দিকে, অর্থাৎ এটা 5' প্রান্ত, অপত্য ডিএনএটার 5' প্রান্ত, অর্থাৎ 5' প্রান্ত থেকে 3' প্রান্তে এরকমভাবে পরপর নিউক্লিওটাইড বেসগুলো এরকম যুক্ত হতে থাকে। অর্থাৎ শৃঙ্খল বৃদ্ধি দ্বিতীয় স্টেপে, অর্থাৎ এটা যদি প্রথম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, অর্থাৎ স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3 স্টেপ হলে এই ডিএনএ ট্যাগ পলিমারেজের সহায়তায় কি হয়, এই ডিএনএ তন্তুটি আস্তে আস্তে এরকমভাবে বৃদ্ধি পেতে থাকে এবং সেখান থেকে দুটো অপত্য ডিএনএ এরকম তৈরি হয়। এখানে ট্যাগ পলিমারেজটা যুক্ত থাকে, এই ট্যাগ পলিমারেজের সহায়তায় কি হয়, অপত্য ডিএনএ অংশটি এরকম বৃদ্ধি থাকে, অর্থাৎ অপত্য ডিএনএ তন্তুর শৃঙ্খল বৃদ্ধি ঘটে। এই প্রক্রিয়াটিকে আমরা বলি শৃঙ্খল বৃদ্ধিকরণ দশা। অর্থাৎ স্টেপ 1 পদ্ধতিতে কি হয়, স্টেপ 1-এ কি হয়, এই বিক্রিয়াটার স্টেপ 1-এ কি হয় যে অপত্য যে যে মাদার ডিএনএটা নেওয়া হয়, সেই মাদার ডিএনএটার টেম্পারেচারটাকে প্রায় 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেডে উৎসেচক সহযোগে একে ট্রিট করা হয়। ট্রিট করা হলে মাদার ডিএনএ তন্তুটি দুটো ভেঙে যায় বা দুটো আলাদা হয়ে যায়। এই প্রক্রিয়াকে আমরা বলি ডিন্যাচুরেশন, অর্থাৎ ডিন্যাচার্ড হয়। ডিন্যাচার্ড হওয়ার পরে এটা মোটামুটি 15 সেকেন্ড থেকে, এই ডিন্যাচুরেশন প্রক্রিয়াটি হতে প্রায় 15 সেকেন্ড থেকে মোটামুটি 2 মিনিট পর্যন্ত সময় লাগে। দ্বিতীয় প্রক্রিয়ায় কি হয়, এইটা ডিন্যাচার্ড হবার পরে এর টেম্পারেচারটাকে আবার 50 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নামিয়ে আনা হয়। নামিয়ে আনার সঙ্গে এখানে কি হয়, একটা অলিগোনিউক্লিওটাইড প্রোব দিয়ে দেওয়া হয় এবং ট্যাগ পলিমারেজের সহায়তায় সেই প্রোবগুলি এখানে যুক্ত হয়। এইটা হতে মোটামুটি 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত সময় লাগে। এবং তার পরবর্তী যে তৃতীয় স্টেপ, সেই তৃতীয় স্টেপে গিয়ে কী হয়, এর উষ্ণতাটাকে আবার বৃদ্ধি করা হয়। বৃদ্ধি করে মোটামুটি 70 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড করার ফলে কি হয়, এই ট্যাগ পলিমারেজের সহায়তায় এই প্রাইমারটিকে ব্যবহার করে একটি শৃঙ্খলটা আস্তে আস্তে দীর্ঘায়িত হতে থাকে এবং শৃঙ্খলটি তৈরি হতে থাকে। কোন দিক থেকে কোন দিকে, অপত্য ডিএনএটি 5' থেকে 3' প্রান্তের দিকে তৈরি হতে থাকে। এটাতেও মোটামুটি 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত সময় লাগে। অর্থাৎ টোটাল বিক্রিয়াটা হতে 2 থেকে 5 মিনিট পর্যন্ত সময় লাগে। অর্থাৎ এই যে টোটাল একটা বিক্রিয়া হলো, যে বিক্রিয়াতে একটি মাদার ডিএনএ থেকে এরকম দুটো অপত্য ডিএনএ তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় একটা সাইকেল। এই একটা সাইকেল হতে মোটামুটি 2 থেকে 5 মিনিট সময় লাগে। এই 2 থেকে 5 মিনিট সময়ের মধ্যে একটি মাদার ডিএনএ থেকে তার দুটো কপি তৈরি হয়, যার মধ্যে একটি মাদার ডিএনএ তন্তু থাকে এবং একটি অপত্য ডিএনএ তন্তু থাকে। আবার একটি মাদার ডিএনএ তন্তু থাকে, একটি অপত্য ডিএনএ থাকে। কারণ ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি একটি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন প্রক্রিয়া, যে কারণে একটি মাদার ডিএনএ তন্তুর খণ্ড থাকে বা টেমপ্লেট থাকে, তার সঙ্গে একটি অপত্য ডিএনএ, একটি মাদার ডিএনএ টেমপ্লেট, একটি অপত্য ডিএনএ টেমপ্লেট তৈরি হয় এবং সেখান থেকে দুটো অপত্য তৈরি হয়। এইরকমভাবে বারবার এই প্রক্রিয়াটি করার ফলে কি হয়, একটি ডিএনএ তন্তু থেকে অসংখ্য ডিএনএ কপিজ বা ক্লোনিং তৈরি হয়। সাধারণত মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে 20 থেকে 30টা সাইকেল কমপ্লিট হয় এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই 20 থেকে 30টা সাইকেলের মাধ্যমে মোটামুটি একটা ডিএনএ থেকে প্রায় 1 মিলিয়ন কপিজ পর্যন্ত ডিএনএ ক্লোনিং হতে পারে। এই যে বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতিটিকেই আমরা বলি পিসিআর পদ্ধতি বা পলিমারেজ চেন রিয়াকশন পদ্ধতি। কারণ এখানে একটি পলিমারেজ উৎসেচক অর্থাৎ ট্যাগ পলিমারেজ উৎসেচককে ব্যবহার করে আমরা একটি যন্ত্রের সাহায্যে, একটি নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে, যেখানে তাপমাত্রা কম্পিউটার চালিত প্রোগ্রাম করে, সেখানে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে বিভিন্ন উপাদানকে যোগ করে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটি ডিএনএ থেকে অসংখ্য ডিএনএর ক্লোন তৈরি করতে পারি। এই যে বিশেষ প্রক্রিয়াকে আমরা বলি পলিমারেজ চেন রিয়াকশন পদ্ধতি। একটি ডিএনএর ক্লোন পেতে গেলে, খুব অল্প সময় একটি ডিএনএর ক্লোন পেতে গেলে কোষের কোনো পোষক কোষকে ব্যবহার না করে এই পদ্ধতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে একটি বহুল ব্যবহৃত বা সবচেয়ে উপযোগী একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পোষক কোষকে আমরা ব্যবহার না করে কিন্তু আমরা একটা ডিএনএর খণ্ড থেকে অসংখ্য প্রতিলিপি বা তার ক্লোন তৈরি করতে পারি।
এবার এই যে পিসিআর পদ্ধতির যেমন কতগুলি উপকারী দিক রয়েছে বা কতগুলি সুবিধা রয়েছে, আবার কিন্তু এর কতগুলো সীমাবদ্ধতাও রয়েছে। পিসিআর পদ্ধতির উপকারিতা বা এর প্রয়োগগুলো বা এর সুবিধাগুলো কি কি? এই পদ্ধতিতে কিন্তু খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ডিএনএ থেকে অসংখ্য ক্লোন তৈরি করা যায়। দ্বিতীয় কি, এই প্রক্রিয়াতে কিন্তু সবচেয়ে কোনো পোষক কোষের দরকার হয় না, ফলে পোষক কোষ ছাড়াই আমরা একটা ডিএনএ বা একটি জিন অংশের কিন্তু আমরা ক্লোন করতে পারি। এছাড়াও কি উপকারিতা রয়েছে বা সুবিধা রয়েছে কি, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু খুব অল্প পরিমাণ ডিএনএ অংশ থেকেই কিন্তু আমরা অসংখ্য ডিএনএ তৈরি করতে পারি। ফলে কোনো পচাগলা দেহ বা কোনো জীবাশ্ম থেকে যে অল্প পরিমাণ ডিএনএ সংগ্রহ করা যায়, সেই ডিএনএকে কিন্তু আমরা ক্লোন করার মাধ্যমে কিন্তু তার আমরা অপত্য তৈরি করতে বা অসংখ্য অপত্য ডিএনএ কিন্তু সৃষ্টি করতে পারি। এছাড়া কি, এই পদ্ধতি একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি করা যায়, একটা উৎসেচককে ব্যবহার করে আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা অসংখ্য প্রতিলিপি তৈরি করতে পারি। এগুলো হলো এর সুবিধা। এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সীমাবদ্ধতা কি, এই পদ্ধতিতে একটা প্রধান একটা অসুবিধা হচ্ছে কি, যে এই পদ্ধতিতে কোনো একটা ডিএনএ বা কোনো একটা জিনকে ক্লোনিং করতে গেলে সেই ডিএনএ খণ্ডটার যে পরিমাণটা বা যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু খুবই কম, 0 to 5 KB। 0 to 5 KB এই লেন্থের বা এই দৈর্ঘ্যের একটা ডিএনএকে ক্লোন করা কিন্তু পিসিআরের পক্ষে সম্ভব বা পিসিআর পদ্ধতিতে সম্ভব। কিন্তু যদি ডিএনএ খণ্ডটা বা যে ঈপ্সিত ডিএনএ খণ্ডটা যদি এর থেকে বড় দৈর্ঘ্যের হয়, তাহলে কিন্তু পিসিআর পদ্ধতিতে ডিএনএ ক্লোনিং করা কিন্তু অসুবিধা। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেল মিডিয়েটেড ডিএনএ ক্লোনিং বা কোষভিত্তিক ডিএনএ ক্লোনিং বা কোনো পোষক কোষের মধ্যে সেই ডিএনএকে প্রবেশ করিয়ে তার ক্লোন করাতে হয়। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে যে যেহেতু এটি একটি কোষের বাইরে হচ্ছে, ফলে এখানে যে প্রধান রেপ্লিকেশনের জন্য যে প্রধান উৎসেচকটি অর্থাৎ ট্যাগ পলিমারেজ উৎসেচক, এই ট্যাগ পলিমারেজ উৎসেচকের কিন্তু কাজের ওপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে অনেক সময় যে অপত্য ডিএনএগুলো তৈরি হয়, সেই অপত্য ডিএনএগুলো কিন্তু ত্রুটিপূর্ণ হতে পারে এবং এখানে বিভিন্ন নিউক্লিওটাইডগুলো কিন্তু ঠিকঠাকভাবে যুক্ত নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার যে অপত্য ডিএনএগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমার বিভিন্ন পরবর্তী যে পদক্ষেপ বা পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য সেগুলোকে কিন্তু খুব একটা কাজে লাগানো যায় না। এছাড়া কি, এছাড়া এই পিসিআর পদ্ধতিতে যে ডিএনএটা আমি তৈরি করতে যাব বা করব, সেই ডিএনএটা বা সেই ঈপ্সিত ডিএনএ সম্পর্কে কিন্তু আমাকে বিশেষ জ্ঞান বা নলেজ থাকতে হবে। অর্থাৎ সেই ডিএনএর ঈপ্সিত ডিএনএ খণ্ডের কিন্তু জেনেটিক যে সজ্জাক্রম বা নিউক্লিওটাইডের যে সজ্জাক্রম, সেটা বিষয় সম্পর্কে কিন্তু আমাকে খুব ভালোভাবে জানতে হবে। না হলে কিন্তু অপত্য যে ডিএনএগুলো তৈরি হচ্ছে, সেই ডিএনএগুলো কি ত্রুটিপূর্ণ হচ্ছে কিনা বা সেটা সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা থাকবে না। ফলে এই রকম কিছু সীমাবদ্ধতাও কিন্তু পিসিআরের মধ্যে বা এই পলিমারেজ চেন রিয়াকশন পদ্ধতিতে কিন্তু দেখা যায়। এবার দেখা যাক এই পলিমারেজ চেন রিয়াকশন বা এই পিসিআর পদ্ধতি কোথায় কোথায় ব্যবহার করা যায় বা এর প্রয়োগগুলো কী কী। পিসিআর পদ্ধতি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন একটি ডিএনএ খণ্ড থেকে তার সংখ্যা বৃদ্ধি করতে, অর্থাৎ ডিএনএ খণ্ড সংখ্যা বৃদ্ধি করে কোষের মধ্যে ক্রোমোজোমের ডিএনএর সজ্জা বৃদ্ধি করতে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু খুব উপকারী। এছাড়া কি, কোনো একটা জীবাশ্ম বা তার ডিএনএকে ক্লোনিং করে সেখান থেকে অসংখ্য জীবাশ্ম পাওয়া যায় বা সেই জিনটাকে আমরা বা ডিএনএটাকে আমরা পেতে পারি। ফলে আমাদের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির যে আণবিক বা মলিকিউলার যে এভিডেন্স, সেই এভিডেন্সের ক্ষেত্রেও কিন্তু এই পিসিআর পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু পিসিআর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন বর্তমানে এখন করোনা পরিস্থিতিতে এই যে কোভিড-19 যে ভাইরাস রয়েছে, সেই ভাইরাসের যে জেনেটিক সজ্জাক্রম, সেটাও কিন্তু এই পিসিআর পদ্ধতিতেই কিন্তু নির্ণয় করা হয়েছিল বা করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন রোগ জীবাণু তার যে জেনেটিক সজ্জাক্রম বা তার ডিএনএর যে সজ্জাক্রম কি, সেটার সম্পর্কেও কিন্তু এই পিসিআরের মাধ্যমে করা যায়। এছাড়া কি, বিভিন্ন আমাদের যে শিশুর লিঙ্গ নির্ধারণ করতে, অর্থাৎ শিশুর যে ক্রোমোজোম বা তার যে ডিএনএ খণ্ড রয়েছে, সেই জিন ক্রোমোজোম বা ডিএনএর যে সজ্জাক্রমের মাধ্যমে কিন্তু আমরা শিশুর লিঙ্গ নির্ধারণ বা ভ্রূণের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু এই পিসিআর পদ্ধতির মাধ্যমে কিন্তু সেটা করা যায়। এছাড়া কি, এছাড়া রয়েছে এই পিসিআর পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে অপরাধ,
অর্থাৎ বিভিন্ন ধরনের চুরি ডাকাতি বা ধর্ষণ এই সমস্ত বিভিন্ন যে অপরাধ রয়েছে সেই সমস্ত অপরাধী শনাক্ত করতেও কিন্তু পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়াও রোগ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু পিসিআর ব্যবহার করা হয় বা পিসিআর পদ্ধতিটা কিন্তু আমরা ব্যবহার করি। এছাড়াও আরেকটি বিশেষ পদ্ধতি রয়েছে, যেমন সিডিএনএ লাইব্রেরি তৈরি করতে বা কোনো ডিএনএ জিনোম লাইব্রেরি তৈরি করতে কিন্তু পিসিআর পদ্ধতিকে ব্যবহার করা হয়। অর্থাৎ এই পিসিআর পদ্ধতি কিন্তু একটি বহুল ব্যবহৃত বা প্রয়োগকারী বা এর ব্যবহারকারী একটি প্রক্রিয়া বর্তমানে, যেখানে একটি ডিএনএ খণ্ড থেকে অসংখ্য অপত্য ডিএনএকে তৈরি করা যায় কোনো পোষক কোষকে ব্যবহার না করে। এর সীমাবদ্ধতা থাকলেও এই প্রক্রিয়াটি কিন্তু বিশেষ প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। অনেক অনেক ধন্যবাদ।